হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম গল্প করতে। তো আমিও খুব খুব ভালো আছি, আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একজন মানুষের জন্য রান্না করছি সেই ভিডিওটা। তো কার জন্য রান্না করছি একটু পরেই বলবো। প্রথমেই আমি চুলায় তেল গরম করতে দিয়ে, চুলায় বলছি, পাতিলে তেল গরম করতে দিয়ে দেন একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে একটু মানে পাতিলের তলায় জিনিসপত্র না লাগে। তারপরও কোনো সফল হতে পারলাম না, কোনো ট্রিক্স কোনো কিছু কাজে লাগলো না। যাই হোক, এরপর চিকেন দিলাম, দেন ম্যাগি মশলা দিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। তো এভাবে রান্না করছি। আচ্ছা, এবার বলে দিই যে কার জন্য আমি রান্না করছি। সেটা হলো আমার একমাত্র ছোট ভাই আরিফের জন্য। তো সে প্রায় 1.5 বছর পর বাংলাদেশে আসছে, আর তার ফ্লাইট ছিল রাত্রেবেলা। তো আস্তে আস্তে মোটামুটি 12টার মতো বেজে যাবে। এই কারণেই ভাবলাম যে কিছু নিয়ে যাই, যাতে আসার সময় তাকে কিছুটা খাওয়াতে পারি। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি। সব কিছু দিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছি। তো যাই বলছিলাম, তো সে যেহেতু আসছে, প্রায় রাত হয়ে যাবে, আর আস্তে আস্তে তো খুবই টায়ার্ড থাকবে। আর প্লেনের খাবার আমার ভাইয়ের একদমই পছন্দ না, আর এই খাবারটা ওর অনেক বেশি পছন্দের। তো আজকে ওর জন্য স্পেশালি এই নুডলসটা। নর্মালি ঈদের সময় যদি কোনো কিছু করা হতো, ওর কোনো কোনো খাবারই তেমন একটা পছন্দ করতো না, কিন্তু সে সারাদিন বলতে গেলে নুডলসই খেত। একটি পরপর নুডলস খেত। জিনিসটা খুব হাস্যকর হলো, এটাই সত্যি। তো এই তো দেখেন, আমার পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গিয়েছে, দেন চিকেনগুলো কিছুটা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এখানে একটা গাজর ছিল, একটা আলু ছিল, আর কিছুটা বরবটি ছিল, সেগুলো আমি মিক্সড করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। তারপর মাঝখানে একটু পর তেলও দিচ্ছি, কারণ আমি প্রথমে একবারে আন্দাজে বুঝতে পারি না যে কতটা তেল লাগবে। তো রান্না করতে করতে আমি একটু একটু করে অ্যাড করে নিই। আর এই যে দেখেন, মাত্র আমি একটা ডিম দিয়েছি, তার কারণ হলো আমার ছেলে নুডলসের মধ্যে একদম ডিম পছন্দ করে না। ডিমগুলো সে খুঁজে খুঁজে বের করবে, যেই কারণে আমি খুব একটা ডিম দিতেও পারি না। যাই হোক, সবার কথা মাথায় রেখে তো রান্নাটা করতে হবে, ঠিক না? তো এই তো, এরপর হলো মিক্সিংয়ের পালা, কারণ এই মিক্সিংটা যত মজা মানে ভালো করে হবে ততটাই মজা হবে। তারপর এই যে মিক্সিং করছি, দেন একটু মশলা মিশাবো। তো যেহেতু আমার ভাই অনেক দিন পরে আসছে, সবাই প্লিজ আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর বাসায় তো বলতে গেলে এখন ঈদের আমেজ চলছে, কারণ আমার ভাই এসেছে। আজকে থেকে আমাদের ঈদ, আল্লাহর মতে মানে খুবই খুশি আমরা। হ্যাঁ, এর মধ্যে আমার বোনকে আমরা অনেক মিস করছি, তারপর আমার আব্বুকে অনেক বেশি মিস করছি। আলহামদুলিল্লাহ, একদিন আমরা সবাই একসাথে হব, তখন আরও বেশি মজা হবে। যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, একটু পরেই শেষ করে দেব। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে